চব্বিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন হল বীরভূমের রামপুরহাট ব্লকের কাষ্ঠগড়ার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশ্রমে। এদিন গ্রাম ও বাহিরের গ্রামের মহিলা পুরুষদের হরিনামের দল গ্রাম প্রদক্ষিণ করেন। শত শত মানুষেরা লাল আর হলুদ শাড়ি, মাথায় ধর্মের ওড়না, পুরুষের পরনে গেরুয়া ও হলুদ পাঞ্জাবি, সঙ্গে ঢোল ও খোল নিয়ে প্রভুর গুণগান করতে করতে গ্রাম প্রদক্ষিণ করেন। হরিনাম সংকীর্তন অথবা জনসমক্ষে পবিত্র নাম জপ প্রায় 500 বছর আগে ভারতে যার অনুশীলনের ধারাবাহিকতা, যেখানে তিনি করুণার সাথে সকলের মধ্যে পবিত্র নাম বিতরণ করেছিলেন কোনো বাধা ছাড়াই। যখন কোনো ব্যক্তি উচ্চস্বরে ভগবানের কার্যকলাপ, গুণাবলী, রূপ ইত্যাদির মহিমা কীর্তন করেন, তখন তার কীর্তনকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন বলতে ভগবানের পবিত্র নামের সমবেত জপকেও বোঝায়। এই সময়ে চৈতন্য মহাপ্রভু বাংলায় কৃষ্ণ ভিত্তিক কীর্তনকে জনপ্রিয় করে তোলেন। রাধা ও কৃষ্ণের প্রেম উদযাপনকারী বৈষ্ণব গান গাওয়ার প্রচার ও শিক্ষা দেন, যা আত্মা ও ঈশ্বরের মধ্যে প্রেম হিসাবে বোঝা যায়। কীর্তনের চূড়ান্ত উদ্দেশ্য হল ঈশ্বরের প্রতি ভক্তির জাগরণ এবং লালন পালনকে সহজতর করা। যেহেতু সঙ্গীত মানুষের আবেগ প্রকাশের বাহন হিসাবে বিশেষভাবে শক্তিশালী, তাই সঙ্গীত ঈশ্বরের প্রতি ভালোবাসার অনুভূতি জাগিয়ে তুলতে বিশেষভাবে কার্যকর। এই হরিনাম রামনবমীর তিথিতে প্রায় প্রতিটি গ্রামেই দেখা যায়। আজকে এখানে কি প্রোগ্রাম হচ্ছে? এখানে আমাদের হরিবাসর হচ্ছে। আমাদের প্রতি বছর এখানে 24 প্রহর বলে আমাদের হরিবাসর হয়, এবং কতদিন ধরে যে হরিবাসর হয়ে আসছে আজ পর্যন্ত কেউ বলতে পারে না। 200, 250, 300 বছরও হয়ে যায়। তাতে এই গ্রামের মঙ্গলের জন্য। এবং 24 প্রহরটা কি? 24 প্রহরটা হচ্ছে ভগবানের হরিনাম সংকীর্তন। কি হয় এখানে? লীলা কীর্তন হয়, ভগবানের লীলা কীর্তন। তাতে ওখানে থেকে বাউল কীর্তন হয়, তাতে আধ্যাত্মিক চেতনা মানুষের যাতে ঈশ্বরের ভক্তি হয়, যাতে ঈশ্বরের প্রতি ভালোবাসা হয়, মানে ভগবানকে সবাই জানতে পারে বা ভগবানের নাম করতে পারে, এই জন্যে একটা বিশেষ অনুষ্ঠান করা হয় প্রতি বছর। সেই এটা কি কোনো নির্দিষ্ট দিনে করা হয়? নির্দিষ্ট দিন 23শে চৈত্র বাঁধা দিন হয়। এখানে কোথায় কোথায় কোন কোন গ্রামের লোক অংশগ্রহণ করেছে? আগে কাষ্ঠগড়াতেই হতো, এই আসরই হতো। পরে হয়তো আমাদের ওই যে সরস্বতী তালা, তারপর উপর পাড়া, ওই যে গ্রাম ঘুরছে যারা, তারা কি গ্রামেরই না? সব গ্রামে, গ্রামের বহির্গ্রাম থেকেও আসে। কীর্তনের দল তো বহির্গ্রাম থেকে আছেই। যেমন বলিসন্ডা, তারপর বর্ধমান, ওই তোমার হয়তো নানুর, এসব থানা থেকে সব গায়করা আসেন। তারা এখানে হরিবাসর করেন। এবং এখানে আমাদের যে একটা হরিবাসরের যে একটা রূপ,
এই রূপটা কিন্তু যতই আসর হোক, কিন্তু এই আসরের মতো কিন্তু রূপ কোথাও হয় না। এখানে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব আজ ৭৬ বছর এখানে আছেন। এখানে যে মা পূর্ণকালী, সেই পূর্ণকালীর বেদী আছে, পূর্ণকালীকে নিত্য পূজা করা হয়। ঠাকুর রামকৃষ্ণদেবের নিত্য সেবা আছে। মহাপ্রভুর এই 4 দিন ধরে মহাপ্রভুর নিত্য সেবা চলছে। এবং সামনে আমাদের যে নারায়ণ, কবেকার যে নারায়ণ কেউ জানে না, আমাদের নারায়ণের সেবা হয়ে আসছে, যে মা দুর্গা দেবীর সেবা হয়ে আসছেন। আমাদের যে আগে সাধু বাবা ছিলেন, তেনাকে আমরা হয়তো চোখে দেখি নাই, কিন্তু তারও উৎসবে আমাদের হয়েছে, অনেক কিছু হয়েছে। এবার আমাদের নূতন একটা ঠাকুরের আবার মন্দির হয়েছে, সেই মন্দির উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ার দিন 16ই বৈশাখ 30 এপ্রিল। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে স্বামী পবিত্রানন্দ মহারাজ।